গাছের লাউ খেতে চাও? সবাই কমেন্টে জানাও। আমি সিল মাইরা দিমু। আমি ভালো নাই কেন জানো? আমার পমপমের জন্য আমি ভালো নাই। বলো কি, তুমি সত্যি বলছো? হ্যাঁ। ডিসক্লেমার, ভিডিও দেখবেন মজা না চলে যাবেন, গায়ে মাইক বানো জানো বাবা। আমি বুঝলাম না, পা দেখে গেলে কি হয়েছে? এটা সামান্য একটা পা। কি বলছো মামনি? এটা কি তোমার পা? ওটা যদি তোমার কাছে পা হয়ে থাকে, কিন্তু আমাদের কাছে এটা লেগ পিস। গুরুজনেরা আর আমার ছোট ভাইরা, দয়া করে ভিডিও দেখে ভিডিও দেখার চেষ্টা করো। আজকে কিন্তু ভিডিওটা সম্পূর্ণ বুম হতে চলেছে, তো এই ভিডিওটা তোমাদের জন্য নয় বস। হ্যালো সবাই, কেমন আছেন? সবাই ভালো আছেন? একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। চলো বেশি না ভাই, আজকে ভিডিওটা শুরু করা যাক। সুইটার চলো স্টার্ট বেবে। अभी मजा आएगा ना भिड़ो। কারা কারা পমপম দেখতে চলো। এই যে আন্টি, আমি তোমার পমপম দেখবো কি তোমার পমপম নিয়ে খেলবো বেশি? আমার পমপম গুলো না সেই জোস। ঠিক আছে, মেনে নিলাম যে তোমার পমপমটা সেই লেভেলের, কিন্তু আমি তোমার পমপমটা দেখতে চাই, বাট হাত দেবো না, কিন্তু কথা দিলাম। মন মিললে মেলা, না মিললে ঝামেলা। ওহ, তোমার পমপমটা তো সেই জোস। আর তুমি তো পমপমটা দেখে তো আমার মনটাই তুমি নিয়ে নিলে। এত সুন্দর পমপম কোথায় পাবো শুধু তোমার কাছে ছাড়া? এইটা তুমি একটা কথা কইলে ভাই। মন মিললে মেলা, না মিললে ঝামেলা। না, মন মিললে মেলা, না মিললে ঝামেলা, কিন্তু এই তো মনটা তো তোমার মিলবে না, এতে তো একটা ঝামেলা হবে না ভাই। মন এই কারণে মিলবে না, তোমার যে পমপমটা, তোমাকে যখন মনটা দুটো মিলাতে যাবে তখন তো তোমাকে হাক করতে হবে, কিন্তু তোমার এই পমপমের যে সাইজ, ওখানে তো মাঝখানে গ্যাপ রয়ে যাবে, তাহলে মনটা তো মিললেই না, তাহলে তো ঝামেলা ওখানেই সৃষ্টি হয়ে গেল মারা। না ভাই, কথা বলার একটা লিমিট থাকা উচিত, না হলে মামুনির এত বড় পম্পম লিয়ে এই গান জুড়ে দিল, এটা কি মানা যায়? এত বড় পম্পম লিয়ে আসলে গানটার পিছনে মেরে দিল। আমি নারকেল নারকেল পাকা নারকেল নারকেল। না ভাই, কোন অ্যাঙ্গেলে দেখে মনে হচ্ছে যে একটা পাকা নারকেল? না ভাই, আমার তো দেখে মনে হচ্ছে যে বুকে দুটো মাটির হাঁড়ি লাগিয়ে আছে। কি ফাটিয়ে দেবো? দেবো ফাটিয়ে? না থাক। আমি নারকেল নারকেল। আচ্ছা আন্টি, তুমি একটা সত্যিকার কথা বলো তো, যে তুমি হচ্ছে ভিডিও বানাতে এসছো না, তোমার এই পম্পম গুলো আমাদেরকে দেখাতে এসেছো, দেখিয়ে কিন্তু আমাদের একদিক থেকে উপকার করেছো। সিঙ্গেল তো বস, হাতের কাজটা আরামসে হয়ে যাবে। আরে জিও গুরু। এই যে মামনি, তুমি তোমার এরকম পম্পম হলাওনি তো বাড়া, খুবই হিংসা হচ্ছে আমার। কেন আমার তো নেই না বাড়া, এরকম পম্পম আমাকে লোনে দেয় নাকি? আমাকে দেখতে হবে, খুবই ইমার্জেন্সি লাগবে আর কি। আব্বা আমার একটা বিয়ে করায় দেন, ছোট দেখে একটা, মানে আমি যদি নাও চাই জোর করে হইলেও আমার করায় দেন, নাহলে নষ্ট হয়ে যাবো আব্বা। আর সহ্য করতে পারতাছি না ভাই, বুঝছো? আমি আর সহ্য করতেই না আন্টি, তুমি আর সহ্য করবে কিভাবে? তোমার যদি অত বড় পম্পম হয়, তাহলে তোমার তো ওয়েট অবশ্যই লাগবে। তাই বলছিলাম যে অত বড় হবে না, আর একটু হাতটা কম লাগাতে পারতে। কেউ যদি আমার পম্পমে হাত লাগিয়ে যদি অত বড় বড় করতো, তাহলে আমার অনেকটা উপকার হতো। আমি ভালো নাই কেন জানো? আমার পমপমের জন্য আমি ভালো নাই। কোন হারামজাদা আমাদের আন্টিকে এত বড় বড় পম্পম করে দিল? তোর ভাড়া কোনোদিন ভালোই হবে না, তুই জানিস তো। তুই একদিন করে এই পম্পমের অভাবে না তুই না খেয়ে মরবি। একদিক থেকে কিন্তু আমাদের উপকার হয়েছে, সাইজটা বুঝতে পারছি যে। আমার পমপম গুলা কে কে খাবে কমেন্টে জানাও। আমার কাছে পমপম আছে, পমপম আছে আমার কাছে। আর এই যে মামুনি, তোমার কাছে যে পম্পমটা, ওটা কি আমাকে কিলো হিসাবে বিক্রি করবে? ভালো দাম দেবো কিন্তু। ওরে বাবা রে বাবা রে বাবা। আমার তো সব। না ভাই, আমাদের আন্টি পেট দেখিয়ে কি দেখার চেষ্টা করছে? না ভাই, আমার এই আন্টির যে পেটের সাইজটা মিনিমাম 5-6টা হুজুল বাচ্চা ঢুকে যেতে পারে। একটা কথা বলবো ভাই,
ছোট জায়গার ভিতরে যদি মোটা কোনো জিনিস দিয়ে যদি ঢোকানো হয় তো ঢোকে না কেন ভাই? কি বলো আন্টি, ওটা কি ঢুকে না? থুতুতে ট্রাই করো, দেখবে ঠিকই ঢুকে যাবে। আন্টি যতই তোমার কষ্ট হোক ট্রাই করতে থাকো, দেখবে একদিন সফলতা তুমি পাবেই অবশ্যই। কে কে আমার গাছের লাউ খেতে চাও সবাই কমেন্টে জানাও। হ্যাঁ বস, তোমাদের কি বলছি, তোমরা যদি মামুনির কাছে লাউ খেতে চাও তাহলে আমার কমেন্টে অবশ্যই কমেন্ট করে যেতে পারো, আমি তোমাদেরকে লাউ খাওয়ার ব্যবস্থা করে দেবো। अभी मजा आएगा ना भिड़ो। আর এই ভিডিওটার কোন পার্টটা তোমাদের কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, আর খারাপ লাগলেও অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, কারণ আমি নেক্সট ভিডিওতে ভালো করার চেষ্টা করবো বস। তো এই ভিডিওটা সম্পূর্ণ এন্টারটেইনমেন্ট হিসেবে বানানো, দয়া করে কিন্তু কারোর মনে আঘাত দেওয়ার উদ্দেশ্যে ভিডিওটা বানানো হয়নি। সো আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল সাথে থাকবে এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। চলো সবসময় নামটা মনে রাখবে, দিস ইজ মাই মুদিন ভাই। চলো গুড বাই। এখন রাত 2:30 বাজে বস, এখনো ভিডিও বানাচ্ছি, ভাবতে পারো।